ॐ शङ्करं शङ्कराचार्यं केशवं वादरायणं सूत्रवैस्य कृतवन्तः भगवन्तो पुनः पुनः। আজকে হচ্ছে শঙ্করাচার্যের শুভ জন্মতিথি, পঞ্চমী তিথি, বৈশাখ মাসে। তো শঙ্করং হচ্ছে শঙ্করাচার্য, শঙ্করই শঙ্করাচার্য, অর্থাৎ শিবই শঙ্করাচার্য রূপে অবতীর্ণ হয়েছে অবতার রূপে। তো শিব অবতার হচ্ছে শঙ্করাচার্য। আমরা জানি স্বামী বিবেকানন্দকে আমরা শিব অবতার বলে থাকি এবং নিশ্চিত যে শিবের অবতার। আর বলে থাকি কি বেদান্ত কেশরী, মানে হচ্ছে বেদান্তের উপর যার সিংহের মতো বিচরণ, বেদান্ত তত্ত্ব যার উপর সিংহের মতো বিচরণ, অর্থাৎ অবগত সব। এই শঙ্করাচার্যের প্রতি একই বিশেষণ ব্যবহার করা হয়, স্বামীজির প্রতিও বিশেষণ ব্যবহার করা হয়। তাহলে আমরা দেখি এই স্বামী বিবেকানন্দ শঙ্করাচার্য সম্পর্কে কি বলেছে কথা, তার থেকেই তো সবচেয়ে ভালো জানা যাবে। কারণ উনিও শিবের অবতার, তারপরে স্বামীজিও পরবর্তীতে স্বামী বিবেকানন্দ শিবের অবতার। তো স্বামী বিবেকানন্দ বলছেন এই আচার্য শঙ্কর সম্পর্কে, বলছেন এই 16 বর্ষীয় বালকের রেখায় আধুনিক সভ্য জগৎ বিস্মিত হয়ে আছে। আধুনিক সভ্য জগৎ একদম বিস্মিত হয়ে আছে, অবাক হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে এই বালকের উপর। কারণ মাত্র 32 বছর বেঁচেছিলেন, 16 বছর বয়সে সবকিছু তার শেষ লেখা শাস্ত্র। তো আধুনিক জগৎটা কি? স্বামী বিবেকানন্দ বলছেন আধুনিক জগৎটা কি? বলছে আধুনিক সভ্য জগৎ অর্থাৎ বিজ্ঞান ও যুক্তির জগৎ। এই জগতে না, এই সভ্য জগতে যে বৈজ্ঞানিক ছাড়া, বিজ্ঞানসম্মত ছাড়া এবং যুক্তিসম্মত ছাড়া কোনো কিছুই গৃহীত হবে না। সবাই যে বিজ্ঞানসম্মত, এটা বিজ্ঞানসম্মত কিনা তাহলে নেবে, আবার কি যুক্তিসম্মত কিনা, শুধু বৈজ্ঞানিক হলে হবে না, যুক্তিসম্মত কিনা, তাহলে ওই মতটা, ওই ভাবটা, ওই বিষয়টা গ্রহণ করবে। স্বামীজি বলছেন আধুনিক জগৎটা হচ্ছে এরকম। তারপরে কি বলছেন যে তিনি বেদান্ত ধর্মকে, শঙ্করাচার্য, তিনি বেদান্ত ধর্মকে বিজ্ঞান ও যুক্তিসম্মত ভিত্তির উপর সুপ্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছিলেন। যে আমাদের সনাতন ধর্ম, বেদান্ত ধর্ম, সহজ ভাষায় বলতে গেলে হিন্দু ধর্মকে একদম বিজ্ঞানসম্মতভাবে এবং যুক্তিসম্মতভাবে প্রতিষ্ঠিত করে গেছেন, যেটাকে কেউই খণ্ডন করতে পারবে না। এই বেদান্ত মার্গে হিন্দু ধর্মে, সনাতন ধর্মে এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর হয় না। হয়তো আমরা অনেকেই জানি না, কিন্তু অবশ্যই আছে, এর সমাধান হয়ে গেছে, কোনো কিছুতে আটকানো যাবে না। এই হচ্ছে শঙ্করাচার্য সম্পর্কে স্বামী বিবেকানন্দ বলেছেন এই ব্যক্তির জীবন আমরা আজকে দেখবো এরকম। তো তার পিতার নাম হচ্ছে শিবগুরু এবং মাতার নাম হচ্ছে বিশিষ্টা দেবী। তো তিনি হচ্ছে দক্ষিণে জন্মেছিলেন, সাউথে অর্থাৎ কেরলে জন্মেছিলেন, কেরালায় তিনি জন্মেছিলেন। তো কিভাবে জন্ম হয়েছে তার পিতা মাতা অর্থাৎ শিবগুরু এবং বিশিষ্টা যে নিঃসন্তান ছিলেন, তাদের কোনো সন্তান ছিল না। তো সন্তানের ইচ্ছায়, সন্তানের কামনায় তারা শিবের তপস্যা করেছেন দুজন। ঋষ পর্বতে যে শিবলিঙ্গ রয়েছে চন্দ্রমৌলীশ্বর, এই চন্দ্রমৌলীশ্বর শিবের তপস্যা করেছিলেন দীর্ঘ 1 বছর। প্রথমে ফলমূল খেতেন তারা, তারপরে শিবের যে স্নানীয় জল, যাকে আমরা চরণামৃত বলি, ওটাই খেয়েই কাল জীবনযাপন করছিলেন। দীর্ঘ 1 বছর এরকম করার পরে যে আশুতোষ মহাদেব শিব তাদের দর্শন দিয়েছে। শিবগুরুকে দর্শন দিয়ে বলছেন, বৎস, তোমাদের ভক্তিতে আমি তুষ্ট হয়েছি, প্রসন্ন হয়েছি, কি প্রার্থনা বলো, তোমার প্রার্থনা কি, আমি তা পূরণ করব। এখন শিবগুরু সাষ্টাঙ্গ প্রণাম করেছেন, মহাদেবকে প্রণাম করে বলছেন যে আমাকে একটি দীর্ঘায়ু এবং সর্বজ্ঞ পুত্র দিন। মানে দীর্ঘায়ু হতে হবে, দীর্ঘ জীবন হতে হবে এবং সব কিছু জানা থাকবে, সর্বজ্ঞ পুত্র আমার চাই, যে আপনার পক্ষে তো সব সম্ভব। তখন শিব মহাদেব বলছে এটা আমি পক্ষে সম্ভব নয়। বলছে কি সম্ভব? বলছে সর্বজ্ঞ এবং দীর্ঘায়ু একসাথে পাওয়া যাবে না, দুটো একসাথে সম্ভব নয়। যে কি সম্ভব? বলছেন তুমি যদি দীর্ঘায়ু চাও তাহলে সর্বজ্ঞ হবে না, আর যদি সর্বজ্ঞ চাও তাহলে দীর্ঘায়ু হবে না। এখন তুমি বেছে নাও কোনটা চাই তোমার। এখন শিবগুরু চিনতে করে
বলছে যদি অথর্ব ছেলে হয়, ওইটা যদি 100 বছর বাঁচে, ওইটা দিয়ে কি করবো, ওইটা তার বোঝা হবে আমার, আমার বরং সর্বজ্ঞ সন্তান চাই। তাই তখন শিবের কাছে বলছে আমাকে প্রভু সর্বজ্ঞ সন্তানই দিন। তখন শিব বলছেন মহাদেব তোমার কামনা পূর্ণ হবে বৎস, তুমি একটি সর্বজ্ঞ পুত্র লাভ করবে, আমি আমি নিজেই তোমাদের পুত্ররূপে অবতীর্ণ হব, আর তপস্যা করো না, তপস্যার ফল তোমরা লাভ করেছ। শিব বলছেন সাক্ষাৎ আমি নিজেই তোমাদের পুত্ররূপে অবতীর্ণ হব। এখন এই শঙ্কর জন্মেছেন, কি জন্মেছেন, শঙ্করাচার্য হিসেবে জন্মেছেন 788 সালে, হচ্ছে 12ই বৈশাখ ছিল পঞ্চমী তিথি, বৈশাখ মাসের পঞ্চমী তিথি তিনি জন্মেছেন। আজকে হচ্ছে পঞ্চমী তিথি। যদিও মতদ্বৈত আছে, বিভিন্ন মত আছে, আমরা যেটা গ্রহণ করছি, যেটা আমরা পালন করছি সেটাই আমরা বলছি। তো তার যখন দেখতে পাচ্ছেন যে পিতা দেখতে পাচ্ছেন খুব বুদ্ধিমান, এবং হচ্ছে তার কম বয়সে, তার যখন কম বয়স 2-3 বছরের মধ্যে না, যে তার মাতৃভাষা ছিল মালায়ালম, ওই ভাষায় সব পুস্তক সব গ্রন্থ তার পড়া শেষ। তো পিতা ঠিক করেছেন যে 5 বছর বয়সে তার উপনয়ন করাবেন, আর হচ্ছে গুরুগৃহে প্রেরণ করবেন। কিন্তু এই 5ম বছর বয়সেই না তার পিতৃবিয়োগ হয়, যে শিবগুরু ইহলোক ত্যাগ করে চলে যান। যে পিতার ইচ্ছা অনুযায়ী মাতা হচ্ছে বিশিষ্টা দেবী তার উপনয়ন সম্পন্ন করান, এবং 5ম বছর বয়সে তাকে গুরুগৃহে প্রেরণ করেন। তো তিনি যখন গুরুর গৃহে প্রেরিত হন, গুরুগৃহে 2 বছর ছিলেন, 2 বছরে সব শাস্ত্র তার অধিগত হয়ে যায়। পুরাণ, উপনিষদ, ইতিহাস, স্মৃতিশাস্ত্র, ন্যায়, সাংখ্য, পাতঞ্জল, বৈশেষিক সব দর্শন তিনি অধিগত করে ফেলেন। পরে জ্ঞান অর্জন করেন, সুপণ্ডিতে পরিণত হন। তো যেটা মানুষের না, সাধারণ মানুষের 20 বছর লাগে, গুরুগৃহে সাধারণত 20 বছর থাকে বা 14 বছর থাকে, এরকম থাকে, তাই 2 বছরেই করে নিয়েছে। তো এরকম মেধাবী তিনি ছিলেন। তো তার মধ্যে 2 বছরের মধ্যে একটা ঘটনা রয়েছে, যেটা অনেকেই বলে থাকে শঙ্কর হচ্ছে মায়াবাদী, তার ভিতরে জগৎ সম্পর্কে কোনো অনুভূতি নেই, জগতে যার যেরকম হোক, কিন্তু তাদের যে অবতার পুরুষের যে অনুভূতি, অন্যের দুঃখে তারা ব্যতীত হন, অন্যের যে উপকার করার জন্য তাদের জন্মগ্রহণ, এটা অনেকে ধরতে পারে না। আমরা একটা ঘটনা, ছোট ঘটনা উল্লেখ করছি। তো গুরুগৃহী যখন থাকে, ব্রহ্মচর্য পালন করে, তখন কিন্তু তাদের ভিক্ষার জন্য বাইরে যেতে হয়। তো তিনি একদিন ভিক্ষার জন্য বাইরে গেছেন, গিয়ে এক ব্রাহ্মণ পরিবারে গিয়ে ভিক্ষার জন্য হাজির হয়েছেন। তো ওই ব্রাহ্মণ দরিদ্র, তো ব্রাহ্মণ পত্নী এসে তাকে একটা আমলকি দিয়েছে, চোখের জলে ভেসে বলছে একটা আমলকি ছোট, বলছে বাবা আমার কাছে তো আর কিছু নেই, এই আমলকিটাই অবশিষ্ট রয়েছে, এটাই তোমাকে দিলাম, এটাই আমাদের সর্বস্ব, আমরা এত দরিদ্র অসচ্ছল। তখন শঙ্করের তা দেখে খুব তাদের প্রতি করুণা হলো, যে ভগবান সাক্ষাৎ রয়েছেন, মা লক্ষ্মী রয়েছেন, মা লক্ষ্মী থাকার পরে এদের এই অবস্থা, এই ব্রাহ্মণ দম্পতির এই অবস্থা। তখন তিনি মা লক্ষ্মীর স্তব করতে লাগলেন। স্তবে লক্ষ্মী তুষ্ট হয়, যে তুষ্ট হয়ে এসছেন, লক্ষ্মী তাকে দর্শন দিয়ে বলছেন বৎস, তুমি তোমার যে মনের ইচ্ছে না, আমি বুঝতে পেরেছি, তুমি কি জন্য এরকম করছো, আমাকে তো স্তব করছো, কিন্তু এই যে এই দম্পতির না পূর্ব জন্মে এমন কোনো সুকৃতি নেই যে আমি তাদেরকে কিছু দিতে পারি, ধন দিতে পারি, তা আমি কি করব বলো, আমি তো অপারক। তো মানে পূর্বজন্মের স্বীকৃতি থাকলেই কিন্তু টাকা পয়সা, তার মনে বুঝলাম দান টান করলে অনেক, তো বলছে কিছু নেই। তখন শঙ্কর বলছেন, খুব বুদ্ধিমান তো, বলছে মাতা আপনি আমাকে কৃপা করে দর্শন দিয়েছেন, আপনি নিশ্চয়ই আমাকে ভালোবাসেন, আমার প্রতি আপনার স্নেহ রয়েছে অগাধ, এই দেখুন আমাকে এইমাত্র একটা আমলকে দিয়েছে, এটারে তো স্বীকৃতি রয়েছে একটা, তার আপনার প্রতি আমার প্রতি আপনার ভালোবাসা রয়েছে অগাধ, সেটা দুইটা যোগ করে না ওদের কিছু দিন। তো সেটা দূর করে তাদের দিয়েছে। তাদের আর আর্থিক অসচ্ছলতা ছিল না, সচ্ছল হয়েছিলেন, খুব কোনো অভাব ছিল না এই ব্রাহ্মণ দম্পতি। এরম তাদের মনে করুণাভাব, কৃপাভাব ছিল। তো 2 বছর সম্পন্ন করে আবার গৃহে ফিরে এসেছে। 2 বছর, 7ম বছর অতিক্রান্ত হওয়ার পরে 8ম বছর যখন চলছে, তখন ঘরে রয়েছে, গৃহে রয়েছে, মার কাছে ফিরে এসেছে। তো তখন একটা ঘটনা, তাদের গৃহে কয়েকজন ব্রাহ্মণ এসছে। ব্রাহ্মণকে মারা যেমন দেখায়, তার এই যে শঙ্করের কুষ্টি দেখিয়েছে, চিকুচি দেখে বলছেন এ তো মহাপুরুষ, এর যা সন্ন্যাস যোগ আছে জীবনে, মানে পরিব্রাজকতা অবলম্বন করবে, কিন্তু এর খুব কম আয়ু। বলছে কত আয়ু? বলছে মাত্র 8 বছর।
8 বছর হচ্ছে তার আয়ু। আর বলছে মৃত্যুযোগ আছে 8 বছরে, 16 বছরে, 32 বছরে তার মৃত্যুযোগ রয়েছে। তো বলছে 8 বছরেরটা খণ্ডন হতে পারে, যদি তপস্যা করে সন্ন্যাস গ্রহণ করে তাহলে ওইটা কেটে যেতে পারে। 16 বছরেরটা কোনো দৈব কৃপা ছাড়া এড়ানো সম্ভব নয়। 32 বছরের তো তার প্রশ্নই আছে না, আর না থাকলে করতে হবে। তো এখন শঙ্কর এটা শুনেছে, শঙ্কর বলছে আমার মাত্র কদিন আয়ু বাঁচবো আমি, তাহলে তো ভগবান ছাড়া আমার কোনো আর ভগবত উপলব্ধি ছাড়া আর কোনো গতি নেই। তো তিনি ভগবানকে উপলব্ধি করার জন্য মন প্রাণ সব ঢেলে দিয়েছেন এবং সন্ন্যাসের জন্য। তো এই কথা মাকে জানিয়েছেন। তো মায়ের একমাত্র বিধবা মায়ের একমাত্র সন্তান, মা কি ছাড়েন? বলছে না বাবা, কিভাবে সম্ভব, আমি একা রয়েছি, আমাকে কে দেখবে? তারপর আমার মৃত্যুর সময়, আমার যখন মৃত্যু হব তখন আমাকে কে কি করবে, জল দেবে, আমার দাহ কার্য কে করবে? আমি তোমাকে এই অনুমতি দিতে পারছি না। কিন্তু সব তো দৈবাধীন, দেবতার ভগবানের ইচ্ছাতেই সব চলছে। তো তাদের পাশেই না, বাড়ির পাশেই নদী ছিল, যে নদীতে মা এবং শঙ্কর এবং মা স্নান করতে যেতেন। বিশিষ্টা দেবী স্নান করতে গেছেন, এই স্নান করতে গেছেন একদিন। তো বিশিষ্টা স্নান করে উঠেছেন, শঙ্কর জলের মধ্যে রয়েছে। এই অবস্থায় একটা কুমির এসে শঙ্করকে এরকম ধরেছে। যেই কুমিরে ধরেছে সবাই মিলে তাকে, মা সহ নেমেছে, নেমে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু কুমির কি ছাড়ার পাত্র ছাড়ছে না। তো মা নিরাশ হয়ে ছেড়ে দিয়েছে হাত। তখন শঙ্কর বলছেন, মা এই দেখো আমার মৃত্যু আসন্ন, এখনই আমি মৃত্যুবরণ করব, কারণ 8 বছরেতে আমার আয়ু। তো তুমি যদি আমাকে সন্ন্যাসের অনুমতি দাও এইমাত্র, তাহলে আমার প্রকৃত জ্ঞান লাভ হবে, আমি মনে মনে সন্ন্যাস গ্রহণ করব, সাথে সাথেই ভগবত উপলব্ধি হবে। তুমি কি চাও না আমার পরম গতি হোক? তুমি এখন তো কৃপা করে আমাকে অন্তত মৃত্যু পথযাত্রী সন্তানকে তো অন্তত সন্ন্যাসের অনুমতি দিতে পারো। তখন মা কি করবেন? বলছে হ্যাঁ বাবা, তুমি তাইলে সন্ন্যাস গ্রহণ করো, আমি তোমাকে অনুমতি দিলাম। আচার্য তখন শঙ্কর মনে মনে একদম সন্ন্যাস গ্রহণ করেছে। মনে সন্ন্যাস বলে, আত্ম সন্ন্যাস বলে সন্ন্যাস গ্রহণ করেছে এবং মনের ভিতরে একটা আনন্দ উপলব্ধি করেছে, ত্যাগের আনন্দ, ভাবের আনন্দ, উপলব্ধির আনন্দ অনুভব করেছে। তো এইদিকে এইসব হতে হতে না, ওই জেলারা পাশে মাছ ধরছিল, জেলারা সব এসছে, কাছে এসে ওই কুমিরকে ধরে ফেলেছে। তখন শঙ্করকে ওই কুমির ছেড়ে দিয়েছে। এভাবে প্রাণ বেঁচেছে। মা পুত্র দুইজনে ঘরে এসছে। তো ঘরে এসে মাকে আবার স্মরণ করে দিচ্ছে, মা আমি তো ঘরে থাকতে পারি না, কারণ আমি তো সন্ন্যাসী হয়ে গেছি। বলছে এটা কি বলছো তুমি? বলছে না, আমার মাতৃসত্য তো রক্ষা করতে হবে, ওই সন্ন্যাস হয়ে গেছি, ঘরে থাকতে পারি না। আর তুমি যেগুলো নিয়ে সন্দেহ করছো, বলছে তোমাকে কে দেখবে? এই দেখো তুমি এখনই দেখতে পেলে আমার তো মৃত্যু উপস্থিত, আমাকে বাঁচিয়েছে কে? ভগবানই আমাকে বাঁচিয়েছে। ভগবান যখন আমাকে বাঁচায় তখন তো সব ভগবানের ইচ্ছাতেই হচ্ছে। তোমাকে যে দেখবে তা ভগবানই দেখবে, ভগবান তোমাকে দেখবে। আর তুমি বলছো মৃত্যুর সময় তোমার সাথে দেখা হবে কিনা? হ্যাঁ, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার যখন মৃত্যু আসন্ন হবে তখন আমি তোমার কাছে আসব, তুমি আমাকে যেতে দাও। তখন এই যে শঙ্কর গৃহ ত্যাগ করেছে, 8 বছর বয়সে গৃহ ত্যাগ করে উত্তর দিকে যাত্রা করেছে। দক্ষিণে ছিল, উত্তর দিকে যাত্রা করেছে। উত্তরে গিয়ে যেতে যেতে নর্মদায় গিয়ে পৌঁছেছে। নর্মদায় কে রয়েছে? নর্মদায় হচ্ছে গোবিন্দপাদ। গোবিন্দপাদ সম্পর্কে শঙ্করাচার্য আগে থেকেই জানতেন। এই গোবিন্দপাদ হচ্ছে পতঞ্জলি ও শেষনাগের অংশে জন্ম, অসাধারণ যুগ। তো যে ওঙ্কারেশ্বর মন্দির রয়েছে, ওঙ্কারেশ্বর পর্বত রয়েছে, আপনারা গেলে দেখবেন, হয়তো এখনো সেই গুহা রয়েছে। আমরা গিয়েছিলাম, ঠাকুরের কৃপায় দর্শন হয়েছে। তো এখনো সেই গুহা রয়েছে যেখানে গোবিন্দপাদ 1000 বছর ধরে সমাধিমগ্ন ছিলেন। যে যারা তার জন্য অপেক্ষা করছিলেন তার শিষ্যত্ব গ্রহণ করবে, তাদেরও বয়স হয়ে গেছে। শঙ্কর দেখেছেন। তখন শঙ্করাচার্য গুহায় প্রবেশ করে শঙ্কর স্তব করতে লাগছেন যে আপনার তো শরীর ধারণ লোককল্যাণের জন্যই, আপনি এরকম সমাধিমগ্ন হয়ে থাকলে আমাদের কল্যাণ, আমাদের কে কৃপা করবে? সব স্তব স্তুতিতে তুষ্ট হয়ে এই গোবিন্দপাদ সমাধিভঙ্গ হয়েছে। সমাধিভঙ্গ হওয়ার পরবর্তীতে পরে এই শঙ্করকে সন্ন্যাসে দীক্ষিত করেছিলেন এবং তাকে সাধন করেছিলেন। 12 বছর বয়সে গিয়ে সন্ন্যাস হয়েছে। তারপরে 1 বছর হঠযোগ সাধন করিয়েছেন এই গোবিন্দপাদ শঙ্করকে। তারপরে রাজযোগ সাধন করিয়েছেন পরবর্তী বছর 1 বছর। তারপর 1 বছর জ্ঞান যোগের সাধন করিয়েছেন, যে ব্রহ্মই সত্য, আমরা স্বরূপত ব্রহ্মই, এসব সাধন করিয়েছেন এবং ব্রহ্ম উপলব্ধি করিয়েছেন। শঙ্করাচার্য ব্রহ্ম উপলব্ধিতে প্রতিষ্ঠিত হয়েছেন, প্রকৃত জ্ঞান উপলব্ধিতে, প্রকৃত উপলব্ধিতে প্রতিষ্ঠিত হয়েছেন, প্রকৃত জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন, ভগবত উপলব্ধি হয়েছে। এই 12তম বছরে গিয়ে
দ্বাদশ বছরে গিয়ে উপলব্ধি হয়েছে। এখন গোবিন্দপাদ বলছে যে আমার কার্য তো শেষ হয়েছে, তো এখন বৎস আমি শরীর ত্যাগ করব, তুমি কাশীতে যাও, কাশীতে গিয়ে অবস্থান করো কিছুদিন। আমরা একটু মাঝখানে না গুরু পরম্পরাটা বলে রাখি, যে বলছি গোবিন্দপাদ তারপরে শঙ্করাচার্যকে দীক্ষা দিয়েছেন। তো প্রথমে হচ্ছে নারায়ণ, নারায়ণ থেকে ব্রহ্মা, এটা হচ্ছে পরম্পরা, আমাদেরও পরম্পরা। তারপরে হচ্ছে বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে শক্তি, শক্তির শিষ্য হচ্ছে পরাশর, পরাশরের শিষ্য হচ্ছে ব্যাস, ব্যাসের পরে হচ্ছে সুখদেব, সুখদেবের পরে হচ্ছে গৌড়পাদ, গৌড়পাদের পরে হচ্ছে গোবিন্দপাদ, তারপরে হচ্ছে শঙ্করাচার্য, তারপরে আমরা আসছি। আমরা এই পরম্পরাই আমাদের পরম্পরা। তো তিনি 12তম বছরে কাশীর উদ্দেশ্যে রওনা হয়েছেন, কাশীতে গেছেন, কাশীতে রয়েছেন। তো প্রথম যার যে শিষ্য সনন্দনের সাথে তার ওখানেই সাক্ষাৎ হয়, তার প্রথম শিষ্য শঙ্করাচার্য সনন্দন। পরে আমরা নামটা বলছি, তার নাম হচ্ছে পদ্মপাদ, মানে হচ্ছে পদ্মপাদ আর কি। পদ্মপাদ হচ্ছে তার নাম হয়েছিল। কেন হয়েছিল এটা পরে আসছে। তো কাশীতে কয়েকটা ঘটনা বলি, যেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের ভাব, প্রকৃত ভাব। তো শঙ্করাচার্য না, যে শক্তি হয়তো প্রথমে মানতেন না। তো শ্রীরামকৃষ্ণ বলেছেন ব্রহ্ম শক্তি অভেদ, যে যখন স্থির নিষ্ক্রিয় সব রূপে রয়েছেন তাকে আমরা ব্রহ্ম বলি, যখন কোনো কাজ করছে না। আর যখন সৃষ্টি স্থিতি প্রলয় করছে, জগতের কাজ চলছে, তখন তাকে আমরা শক্তি বলি। তো শক্তি এবং ব্রহ্ম শক্তি অভেদ শ্রীরামকৃষ্ণ বলেছেন। তো এটা কিন্তু কিভাবে তার শঙ্করাচার্যের শিক্ষা হয়। তো তিনি মণিকর্ণিকার পাশেই থাকতেন, মণিকর্ণিকার ঘাটে গঙ্গা স্নানে আচার্য যেতেন প্রতিদিন সশিষ্য। একদিন যাচ্ছে, জানেন তো কাশীতে যারা গেছেন ছোট গলি, তো ছোট গলিতে একজন মহিলা তার স্বামীকে শুয়ে রেখেছেন, স্বামী মৃত শুয়ে রয়েছে, তো কাঁদছে, বিলাপ করে, আমার তো এই সব কার্য সংস্কারের এবং দাহ করার মতো সামর্থ্য নেই, আপনারা আমাকে সাহায্য করুন। তো পুরো রাস্তা একদম আটকে রয়েছে। আচার্য তো স্নানে যাচ্ছেন, তিনি অনেকক্ষণ অপেক্ষা করেছেন, তো সরছে না। তো সরছে না দেখে তখন শঙ্করাচার্য বলছেন যে মাতা, হে মাতে, এই যে সবকে তুমি একটু সরাও, যাতে আমি একটু যেতে পারি, কারণ সব স্পর্শ করলে তো আবার ইয়ে হবে, অস্পৃশ্য হয়ে যাবে, অস্পৃশ্য হয়ে গেছে। তো এখন ওই মাতা বলছে যে তুমি সবকে সরে যেতে বলো না। তো এখন শঙ্কর বলছে এটা আপনি কি বলছেন, আপনি শোকে আপনি তো একদম হয়তো মানসিকভাবে একটু অস্থির হয়েছেন, ভাষা হারিয়েছেন, সব কি কখনো সরতে পারে? সবের তো সেই শক্তি নেই সরার মতো। এখন ওই মাতা বলছেন, দেখুন, আচ্ছা পার্বতী আসলে বলছেন সবের শক্তি নেই, বলছেন যে শক্তি ছাড়া তাহলে সব সরতে পারে না। তো তুমি তো শক্তি নিরপেক্ষ একমাত্র ব্রহ্মের জগৎ কর্তৃত্ব স্বীকার করো, মানে হচ্ছে ব্রহ্ম রয়েছে, শক্তি নেই, তুমি এটা স্বীকার করো। আবার এখন বলছেন শক্তি ছাড়া এটার স্পন্দনের সরার শক্তি নেই। তখন শঙ্কর বুঝতে, এটা তো সাধারণ মানুষ নয়, এই কথা বলার পরে না সবও চলে গেছে, ওই ইয়েও চলে গেছে, মহিলাও চলে গেছে। তো পরবর্তীতে শঙ্করাচার্য স্তব করছে গতিস্তং ভবানী, বলছে হে মাতে ভবানী, তুমি একমাত্র গতি। পরবর্তীতে আরো বলছেন ব্রহ্মের বিন্দু মাত্র স্পন্দনেরও শক্তি নেই, যে শক্তি ছাড়া, মানে বিন্দু মাত্র যে স্পন্দিত হবে সর্বে, আমরা যে কথা বলছি তার শক্তিতে, মায়ের শক্তিতেই কথা বলছি, তার শক্তিতে নড়াচড়া করছি, তার শক্তিতে, যে ব্রহ্মযুক্ত শক্তি হলেই সব ক্রিয়াকাণ্ড চলছে। এরকম আরো ঘটনা রয়েছে। আরেকটা ঘটনা বলি, যে শঙ্করাচার্য, তো একটা তো গেল, তার শিক্ষা হয়ে গেছে, তার আবার একটু ইয়ে ছিল, চণ্ডাল ব্রাহ্মণ এগুলো একটু ভাবছিল, চণ্ডালকে স্পর্শ করা যাবে না, এই নিম্ন জাতি, এসব ভাব হয়তো ছিল। তো একদিন তিনি এই মণিকর্ণের ক্ষেত্রে স্নান করতে যাচ্ছেন। তো স্নান করতে যাচ্ছেন, তো দেখেন এক চণ্ডাল খুব দ্রুত গতিতে উপর থেকে নিচ থেকে না উঠে আসছে, হাতে 4টা কুকুর রয়েছে, কুকুরের দড়ি ধরা 4টা কুকুর তার সাথে রয়েছে, তো কুকুর সহ উঠে আসছে। তো শঙ্করাচার্যকে তো ছুঁয়ে দেবে, কুকুর অস্পৃশ্য, তারপরে চণ্ডাল স্পর্শ অস্পৃশ্য, ছুঁয়ে দেবে। তো বলছে চিৎকার করে, এই একটু সরে যা, সরে যা, সরে আয়। তখন ওই চণ্ডাল বলছে যে তত্ত্বকের দৃষ্টিতে ব্রাহ্মণ আর চণ্ডালের কি ভেদ আছে, তুমি আমাকে সরে যেতে বলছো? চণ্ডাল আর ব্রাহ্মণের মধ্যে তো কোনো ভেদ নেই,
যে তুমি কাকে সত্য বলছো, যে আত্মা হিসেবে, তত্ত্ব হিসেবে, ভগবতী বুদ্ধি হিসেবে তুমিও যা, তোমার মধ্যেও যে আত্মা, আমার মধ্যে একই আত্মা রয়েছে। আর সর্বব্যাপক চৈতন্য, যে সেই চৈতন্য সব জায়গায় ব্যপ্ত হয়ে রয়েছে। চৈতন্যকে সত্য বলছো, নাকি এই শরীরকে সত্য বলছো? শরীরকে যদি তুমি সত্য বলে থাকো, শরীরে সরার কোনো, নড়াচড়ার কোনো কোনো ক্ষমতা নেই আত্মা ছাড়া, তো তুমি কাকে বলছো? আমাকে ঠিক করে বুঝিয়ে বলো। যখন এটা বলেছে না এরকম জ্ঞানের মতো কথা, তখন এই শঙ্করাচার্য বুঝতে পেরেছে উনি সাক্ষাৎ শঙ্কর শিব। তখন তার স্তব করতে শুরু করেছে। যখন এই যে বলছে পশু নাং পতিং পাপ নাশনং পরেশং ইত্যাদি স্তব করছে, যখন এইসব স্তব করছে, তখন শিব তার নিজের মূর্তিতে তাকে দর্শন দিয়েছে। এবং সাথে যে 4টা কুকুর ছিল, আসলে 4 বেদ, 4টা বেদই ধারণ করেছে। 4 বেদ, ঋক, সাম, যজু, অথর্ব আছে না বেদ, এই চতুর্বেদ ধারণ করে শিব তার সামনে দাঁড়িয়ে রয়েছে। এবং মহাদেব বলছে, বৎস, তুমি যে এই জগতে অবতীর্ণ করেছো না, তা হচ্ছে এই যে ব্রহ্মসূত্র, অদ্বৈত তত্ত্ব প্রচার করার জন্য, যেটা এখন ভ্রান্তভাবে প্রচারিত হচ্ছে, ঠিক প্রচারিত হচ্ছে না। তুমি এই তত্ত্ব, সনাতন তত্ত্ব প্রচার করো এবং এর উপর ভাষ্য লিখো। আর তোমার যখন কাজ শেষ হয়ে যাবে, তুমি আমার সাথে এসে মিলিত হবে, তুমি আমারই অংশ জন্মেছ। তখন শঙ্কর ওখান থেকে কাশী ত্যাগ করে বদ্রিক আশ্রমের দিকে যাত্রা করেছে, মানে হিমালয়ের দিকে। বদ্রিক আশ্রমের দিকে তিনি যাত্রা করেছেন। বদ্রিকা ধামে তিনি পৌঁছেছেন, যেখানে ব্যাস গুহা রয়েছে, ওখানে তিনি পৌঁছেছেন। ওখানে বদ্রিকা নারায়ণ রয়েছে। তখন ওই নারায়ণ কালক্রমে না অপ্রতিষ্ঠিত হয়ে গেছে, হারিয়ে গেছে। তো শালগ্রাম শিলা পূজা করছিল। তো শঙ্করাচার্য ওখানে গিয়ে যে আবার এই বদ্রী নারায়ণকে প্রতিষ্ঠা করেছেন, পুনঃস্থাপন করেছেন। পরবর্তীতে আরো একটা কাজ করেছেন, এটা আমরা আগেই পূর্বেই বলে রাখি, যে পুরীতে জগন্নাথ আমরা দেখতে পাই, যে পুরীর জগন্নাথ কিন্তু অপ্রতিষ্ঠিত হয়েছিল মাঝখানে বিভিন্ন দস্যুদের আক্রমণে, বিভিন্ন ইয়েদের আক্রমণে, যখন হয় না কালক্রমে, এই পুরীতে যে আবার জগন্নাথকে প্রতিষ্ঠা করেছেন শঙ্করাচার্যই করেছেন। এসব কাজ তিনি করেছেন পরে পরে। তো তিনি তখন বদ্রিকা ধামে রয়েছে আর এসব ভাষ্য সূত্র রচনা করছেন। একটা ঘটনা বলি, আমরা যে বলেছিলাম সনন্দন, যে সনন্দন তার হচ্ছে সবচেয়ে প্রিয় শিষ্য। তো এটা না অনেকের পছন্দ হয় না, যেমন স্বামী বিবেকানন্দ ছিল শ্রীরামকৃষ্ণের সবচেয়ে প্রিয়, কারো কারো পছন্দ কম হতো। তো এরকম সনন্দন যে তার প্রিয় না, অনেকের পছন্দ নয়, এটা বুঝতে পেরেছে। তো অবোধের কিছু নয়, অবুঝের সব বুঝতে পেরেছে। তো তিনি একদিন কি করেছেন, ওখানে অলকানন্দন আছে, খুব খরস্রোতা, যে হিমালয় থেকে গলে গলে নামছে জল, খুব খরস্রোতা, ওখানে নামলেই না আপনি একদম তলিয়ে যাবেন এরকম। তো আচার্য এই পাশে রয়েছে, শঙ্করাচার্য আর সনন্দন ওই অলকানন্দন ওই পারে গেছে, যে সেতু আছে সেতু দিয়ে পার হয়ে গেছে, কাজে গেছে আর কি। তো দেখতে পাচ্ছেন তখন শঙ্করাচার্য যে ডাকছেন, তখন সেতু থেকে অনেক দূরে চলে এসেছেন সনন্দন, বলছেন সনন্দন সনন্দন বৎস এখনই আস, এই বলে ডেকেছেন। তখন কিরকম গুরু ভক্তি, তো তার দিক বিদিক কোনো কিছু, যে সেতু দিয়ে যেতে হবে এইসব জ্ঞান নেই, কারণ অনেক দেরি হয়ে যাবে, তো গুরুদেব ডেকেছে। তো তিনি কি করেছেন, অলকানন্দাতেই নেমে আসেন। সবাই দেখে তো অবাক, সে এখন তলিয়ে যাবে, জলের তোরে না ভেসে চলে যাবে। জলের মধ্যে সে কোনো কিছু না দেখে জলের মধ্যেই দিয়েছে পা, যেই পা দিচ্ছে সেই সেখানে একটা একটা পদ্ম ফুটে যাচ্ছে, যেখানে যেখানে পা দিচ্ছে না সেখানে সেখানে একটা একটা পদ্ম ফুটে যাচ্ছে। সেই পদ্মের উপর সে পা দিয়ে ওপারে চলে এসছে, সবাই এপাশ থেকে দেখছে। তখন আচার্যও দেখছে। আচার্য দেখলে যে সনন্দনের কিরকম ভক্তি, কিরকম মায়ের উপর, ভগবানের উপর নির্ভরতা। ভগবানের উপর এরকম যদি নির্ভরতা থাকে না, কোনো বিপদ তার কিছু করতে পারবে না। আমাদেরও ঠিক যখন এরকম নির্ভরতা থাকে না, যে কোনো বিপদ এরকম যদি আমরা তলিয়ে যাওয়ার অবস্থায় পড়ে যাই, তাহলে ভগবান আমাদের পায়ের নিচে এরকম পদ্ম প্রস্ফুটিত করে দেবেন। এই যে প্রমাণ শাস্ত্রে রয়েছে, মহাপুরুষদের জীবনে রয়েছে। কিন্তু আমাদের সব তত্ত্ব নির্ভরতা নেই বলেই আমাদের সমস্যা। এই নির্ভরতাটা যদি আনতে পারি, তাহলে আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তখন থেকেই এই যে শঙ্করাচার্য বলছেন যে এই সনন্দনের নাম হলো এরকম গুরুভক্তির জন্য, এরকম বড় ভগবত নির্ভরতার জন্য তার নাম হচ্ছে পদ্মপাদ। আমরা পদ্মপাদ বলেই সম্বোধন করবো এই আচার্যকে। তাই ব্যাস তীর্থে তিনি 4 বছর ছিলেন। তো 4 বছরে ব্রহ্মসূত্র, 12টি উপনিষদ, তারপরে গীতা, বিষ্ণু সহস্রনাম, সনৎ সুজাতীয় সংবাদ, এরকম 16টি ভাষ্য তিনি রচনা করেছেন। তার বয়স তখন 16 বছর হয়ে গেছে। 16 বছরের মধ্যে সব শেষ হয়ে গেছে, শাস্ত্র রচনা করা।
এখন তিনি উত্তর কাশীর দিকে রওনা করেছেন, উত্তর কাশীতে গেছেন, উত্তর কাশীতে রয়েছেন। উত্তর কাশীতে তখন তিনি এই তার যে শিষ্যদের শাস্ত্র অধ্যয়ন করাতেন। একদিন এরকম শাস্ত্র অধ্যয়ন করাচ্ছেন, এমন সময় এক বৃদ্ধ এসছে, বৃদ্ধ এসে বসছে। বসছে তো বসছে না, তাকে শঙ্করকে প্রশ্ন করছে, বিভিন্ন ধরনের এই শাস্ত্রীয় প্রশ্নগুলো করছে। তো এরকম প্রশ্ন করছে আর শঙ্কর উত্তর দিচ্ছে, আবার শঙ্কর প্রশ্ন করছে, বৃদ্ধ উত্তর দিচ্ছে, এরকম প্রশ্ন উত্তর চলছে। তো সবাই তো অবাক, শিষ্যরা জানতো যে আমাদের গুরুর মতো আর কেউ নেই জ্ঞান, এখন দেখছে এরকমও আরো আছে। তো এরকম প্রায় 17 দিন তাদের মধ্যে বিচার চলেছে, কেউ কেউ বলে 7 দিন। তো 17 দিন বিচারের পরে শঙ্কর বুঝতে পেরেছে ইনি সাধারণ কেউ নয়, ইনি তাকে পরীক্ষা করার জন্য এসছে, ইনি হচ্ছেন ব্যাসদেব। তো তিনি শঙ্করাচার্য তার সঙ্গে বলছে হাত জোর কাজে যে হে মুনিবর, হে শ্রেষ্ঠ, আমরা বুঝতে পেরেছি আপনি সাধারণ কেউ নয়, আপনি হচ্ছেন জ্ঞানপ্রবর ব্যাসদেব। তো কৃপা করে আপনার যে মূর্তি স্বরূপে আমাকে দর্শন দিন, আর আপনি যে কৃপা করে এখানে এসছেন তার জন্য আমরা ধন্য হয়ে গেছি। তখন ব্যাসদেব নিজের মূর্তিতে এসে তাকে দর্শন দিয়েছে, বলছে বৎস, তুমি যে এসব রচনা করেছো না, এতে আমি খুব তুষ্ট হয়েছি। আমার যে মত না, ঠিক ঠিক ওই মতই এসব চলছে। তো তুমি তো এসব রচনা করেছো, এখন তোমার আরো কাজ বাকি রয়েছে। বলছে তোমার তাই এখন 16 বছর হয়ে গেছে, আমি আরো 16 বছর তোমাকে প্রদান করছি। বলছে কি জন্য? তুমি এই যে তত্ত্ব প্রচার করো, এইসব তুমি প্রচার করো, সাধারণ মানুষের জন্য প্রচার করো। তখন শঙ্করাচার্য ওখান থেকে নেমে এসে বলছে প্রথমে ব্যাসদেব বলে দিয়েছে, প্রথমে তুমি কুমারীর ভট্টের কাছে যাও, ও হচ্ছে কর্মকাণ্ডী, ওকে তোমার মত গ্রহণ করাও এবং তা প্রচার করাও। তো কুমারীর ভট্টের কাছে খুঁজতে খুঁজতে কুমারীর ভট্টের কাছে, তখন কুমারীর ভট্ট হচ্ছে প্রয়াগে। প্রয়াগে কি অবস্থায় শঙ্করাচার্যের সাথে দেখা হচ্ছে, তিনি তুষানল উঠে গেছেন, মানে হচ্ছে শরীর ত্যাগ করবেন কুমারীর ভট্ট। তুষানল মানে বুঝতে পারেন, তুষের এরকম স্তূপ করে ওখানের উপর বসে পড়ে যারা শরীর ত্যাগ করে, মহান পুরুষরা। তো সময় হয়ে গেছে, শরীর ত্যাগ করবে, বসে গেছে। এই অবস্থায় শঙ্কর গিয়ে ওখানে পৌঁছেছে। তো বলছেন শঙ্করাচার্য বলছে, আচার্য আপনার সাথেই দর্শন করতেই আর আমার মতটা আপনাকে দিয়ে প্রচার করানোর জন্য, বার্তিক লিখানোর জন্য আমি এখানে এসেছি, আপনি ওখান থেকে নেমে পড়ুন। তখন কুমারীল ভট্ট বলছেন, না বৎস, আমি এটা করতে পারি না। কেন? আমি দুটা কাজ করেছি যেটা আমার করা উচিত নয়। যে কি কাজ? আমি সারা জীবন প্রচার করেছি ঈশ্বরা অসিদ্ধে, মানে হচ্ছে ঈশ্বর আছে এটা প্রমাণ করা যায় না, মানে হচ্ছে ঈশ্বর নেই এটা সরাসরি বলছে না, বলছে ঈশ্বর আছে এটা প্রমাণ করা যায় না। তো কি করবো? পরে পুরা জীবন কর্ম করতে থাকো, আর কর্মের ফল, তোমার কর্মের ফল তুমি লাভ করবে, ঈশ্বরের চিন্তা করার দরকার নেই। যে এই মতটা আমি প্রচার করেছি, এটা আমার দ্বারা করা উচিত হয়নি, এটা না আমার অপরাধ বোধ হচ্ছে, আমি শরীর ত্যাগ করবো। এই কুমারীর ভট্ট হচ্ছে কার্তিকেয়ের অংশে জন্ম। তো বলছেন ব্যাসদেব আমাকে পাঠিয়েছে আপনার কাছে। বলছে পাঠিয়েছে ঠিক আছে, আমি না থাকলেও কোনো অসুবিধা হবে না। আমার এক শিষ্য আছে মণ্ডন মিশ্র, তুমি তার কাছে যাও, তাকে যদি তর্কে পরাস্ত করতে পারো এবং তোমার মত গ্রহণ করাতে পারো, তার দিয়েই আমার কাজ সম্পন্ন হবে। আর তার স্ত্রীর নাম হচ্ছে উভয় ভারতী, তা হচ্ছে আমার কন্যা। আর এই উভয় বাড়িতে হচ্ছে সরস্বতীর অংশে জন্ম। তো সেও কিন্তু খুব পণ্ডিত। এখন মণ্ডন মিশ্র তো মণ্ডন মিশ্রকে কোথায় পাবে? শঙ্করাচার্য খুঁজতে খুঁজতে যাচ্ছে, জিজ্ঞেস করছে লোকদের যে মণ্ডন মিশ্রের বাড়ি কোথায়, কোথায় পাবো? তো লোকজন বলছে যে বাড়িতে না সুখসারী অর্থাৎ পাখিও এসব বিচার করে, কর্মকাণ্ড নিয়ে বিচার করে, ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করে, তো সেই বাড়িটাই জানবে মণ্ডন মিশ্রের বাড়ি। তো ওখানে গিয়ে আপনি থামবেন। তো যথারীতি এরকম খুঁজতে খুঁজতে মণ্ডন মিশ্রের বাড়িতে গেছে, থেমেছে। তো গিয়ে দেখছে দৌবাড়ি মানে হচ্ছে, সাধারণ কথাই বলি নাহলে বুঝতে অসুবিধা, দারোয়ান গার্ডকে বলেছে আমি মণ্ডন মিশ্রের সাথে দেখা করতে চাই। তো দারোয়ান গেছে, দৌবাড়ি গেছে মণ্ডন মিশ্রের কাছে, বলেছে এরকম এক সন্ন্যাসী এসছে আপনার সাথে দেখা করতে। বলে আজকে দেখা টাকা হবে না, আজকে আমি শ্রাদ্ধ করছি, পিতৃ শ্রাদ্ধ করছি, পরে হবে, তোদেরকে যথাবিধি থাকতে বল, আপ্যায়ন করো। এরকম বলছে শঙ্করের কাছে এসছে, বলছে না আমার দেখা করতেই হবে আজকে। এরকম 3 বার পাঠিয়েছে, আচ্ছা, কিন্তু 3 বারেও অনুমতি পায়নি। তো কি করবে শঙ্করাচার্য? নিজেই গিয়ে ওখানে ঘরের মধ্যে ঢুকে পড়েছে, যেখানে শ্রাদ্ধের অনুষ্ঠান হবে ওখানে ঘরে ঢুকে পড়েছে। ওখানে আরো 2 জন ছিল, বলছে জৈমিনী এনেছে, ওই যে মণ্ডন মিশ্র তাদেরকে নিমন্ত্রণ করে কৃষ্ণদয়ী বায়না ছিল, তো তাদেরকে সেবা করছে এবং শ্রাদ্ধের কাজ করার জন্য। যেই দেখে যে কথোপকথনগুলো না খুব একটু মজাদার, হাস্যকৌতুক,
যে মন্ডন মিশ্র রেগে বলেছেন, আর শঙ্করাচার্য সব কৌতুকের ছেলে বলেছেন। আমরা কয়েকটা কথোপকথন আপনাদের সামনে উল্লেখ করছি। তো যেই দেখেছে শঙ্করাচার্যকে আমাদের মতো মাথা মুন্ডন করাতো, দেখছে মাথা মুন্ডন করা সন্ন্যাসী, তো জিজ্ঞেস করছে শঙ্করাচার্য রেগে মেগে, মন্ডন মিশ্র শঙ্করকে বলছে ভূত মুন্ডি, মানে এই মুন্ডি তুমি কোত্থেকে এসছো, এরকম। তো শঙ্করাচার্য জবাব দিচ্ছে, আরে মুন্ডি কোত্থেকে হয়, এখান থেকে বেরোয়, গলা থেকে বেরোয়, গলা থেকে এসছে, তো এরকম বলছে। তো এখন মন্ডন মিশ্র হয়ে গেছে, আর বলছে আমি কি এই কথা বুঝাচ্ছি, বলছে গলদেশ থেকে মুন্ডি, আমি কি এই কথা বুঝাচ্ছি, বলছেন পিছ, বলছে পন্থা পন্থাস্তে পিচ্ছতে ময়া, যে আমি তোমার পথের কথা জিজ্ঞাসা করছি। এখন শঙ্করাচার্য আর একটু কৌতুক করে বলছে, কেন পথ কি আপনাকে কিছু বলেছে? তখন আরো রেগে গেছে, বলছেন যে শঙ্করাচার্যকে মন্ডন মিশ্র, বলছে তোমার মাথা এবং মুন্ড। এখন শঙ্কর বলছে একদম ঠিক বলেছ, আসলে মাথাটাই মুন্ড। এরকম চলছে, তারপরে বলছে মাথাটাই মুন্ড। তখন তো আরো খেলে গেছে, এখন বলছেন যে সুরা পিতা, তুমি কি মদ খেয়ে এসছ, সুরা পিতা, সুরা পিয়ে এসছ, সুরা পিতা। এখন শঙ্কর এখন কৌতুক করে বলছে পিত শব্দের অর্থ হচ্ছে হলুদ, বলছে সুরা যে পিত না, ওটা তোমার কাছ থেকেই শুনলাম, মানে সুরা যে হলুদ বর্ণের হয়, মদ যে হলুদ বর্ণের হয়, তো তোমার কাছ থেকেই শুনলাম। এরকম সব চলছে আর কি, আমরা সবটা উল্লেখ করছি না। এরপরে তো ওরা ঋষিরা বলছে, জয়মিনী বলছে আরে তুমি একজন সন্ন্যাসীর সাথে এরকম ব্যবহার করছো, আর তোমার করা উচিত হচ্ছে না। তখন মন্ডন মিশ্র একটু শান্ত হয়েছে, জিজ্ঞেস করছে তুমি কি জন্য এসছো, কম বয়স তো, যে তুমি কি জন্য এসছো, যে আমার যদি আতিথেয়তা, আমার যে সব ব্যবস্থা করা আছে, তুমি ওখানে অপেক্ষা করো, আতিথেয়তা গ্রহণ করো। বলছে আমি আতিথেয়তা গ্রহণ করতে আসিনি, আমি এসেছি তোমাকে সাথে বিচার করার জন্য। বলছে বিচারের সত্য কি হবে, বলছে যে বিচারে পরাস্ত হবে সে তার মত অবলম্বন করবে। যদি শঙ্করাচার্য বিচারে পরাস্ত হয় তাহলে কি হবে, শঙ্করাচার্য সংসারে প্রবেশ করবে, বিবাহ করবে। আর যদি মন্ডন মিশ্র বিচারে পরাস্ত হয় তাহলে মন্ডন মিশ্রকে সন্ন্যাসী হতে হবে। বলেছি ঠিক আছে, আমি মেনে দিলাম, আমি শ্রাদ্ধ ক্রিয়া শেষ করে আসছি। তখন শ্রাদ্ধ ক্রিয়া শেষ করে তারা বিচারে প্রবৃত্ত হয়েছে। বিচারের বিষয় কি ছিল, বিচারের বিষয় ছিল হচ্ছে অদ্বৈত ব্রহ্মজ্ঞানী এদের একমাত্র তাৎপর্য, কর্ম বা উপাসনা হচ্ছে চিত্তশুদ্ধির উপায় মাত্র। এটা হচ্ছে শঙ্করাচার্য নির্ধারণ করে দিয়েছে বিচারের বিষয়। যেমন শ্রীরামকৃষ্ণ বলে থাকেন যে কর্ম হচ্ছে জীবনের উদ্দেশ্য নয়, একদম কি সহজ ভাষায় বলেছে, যে কর্ম হচ্ছে জীবনের উপায়, আর উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা হচ্ছে ভগবান লাভ, ভগবান লাভ হচ্ছে উদ্দেশ্য, উপায় হচ্ছে কর্ম, কর্ম করেই ভগবান লাভ করতে হবে, কর্মকে উদ্দেশ্য করে ফেললে হবে না। এটাই হচ্ছে তত্ত্ব, এটা নিয়েই বিচার হবে। আর বিচারক কে হবে, তো শঙ্করাচার্যকে বলে দিয়েছেন যে বিচারক হচ্ছে উভয় ভারতী, মানে হচ্ছে মন্ডন মিশ্রের স্ত্রী। তো সবাই তো অবাক হয়ে গেছে, মন্ডন মিশ্রের স্ত্রী হচ্ছে সরস্বতীর অংশ জন্ম। এখন মন্ডন মিশ্রের স্ত্রী হচ্ছে বিচারক, এবং বিচার চলছে। আর বিচারের যে কিভাবে নির্ধারিত হবে, কে জয়যুক্ত হয়েছে, তো সরস্বতী নির্ধারণ, সরস্বতী নাম উভয় ভারতে নির্ধারণ করে দিয়েছে যে দুজনকে মালা পরানো হবে, যার মাল্য শুকিয়ে যাবে সেই আগে শুকাবে, সেই হচ্ছে পরাস্ত হবে। এরকম বিচার চলছে, এরকম 18 দিন ধরে বিচার চলেছে তাদের মধ্যে। বিচারের অনেক বিষয় ছিল, আমরা উল্লেখ করছি না। তো শেষের দিকে না মন্ডন মিশ্রের মালা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। কারণ কেন জানেন, আমরা যখন হেরে যাই, হাঁটতে থাকি, তখন শরীর গরম হয়ে যায়, মানসিকভাবে উত্তেজিত হয়ে যায়, শরীরের তাপ বেড়ে যায়, তখন ওই মালা আস্তে আস্তে এরকম শুকিয়ে যেতে লাগছে। তখন যে উভয় ভারতী বলছে, স্বামী আপনি কি আস্তে আস্তে পরাজিত হতে যাচ্ছেন। স্বামীর পরাজয় স্ত্রী নিজে আস্তে আস্তে ডিক্লেয়ার করছে, সবাই শুনতে অবাক। মালা যখন শুকিয়ে গেছে তখন বলছে আপনি কিন্তু পরাজিত হয়েছে। তখন এই মন্ডন মিশ্র আরও রয়েছে, উভয় ভারতীয় বিচার করেছে। তো মন্ডন মিশ্র যে শঙ্করাচার্যের শিষ্যত্ব গ্রহণ করেছে, পরবর্তীতে নাম হয়েছে সুরেশ্বরাচার্য। তিনি হচ্ছেন আসলে ব্রহ্মার অংশে জন্ম হয় সুরেশ্বরাচার্য। এখন আরেকজন শিষ্যের কথা বলি, তার প্রধান 4 শিষ্য, দুজনের কথা হয়ে গেছে পদ্মপাদ, একটা হচ্ছে মন্ডন মিশ্র বা সুরেশ্বরাচার্য, আর দুজনের কথা সংক্ষেপে বলি। তো শঙ্করাচার্য এরকম দিগ্বিজয় করতে করতে যাচ্ছেন, তো এক গ্রামে গিয়ে উপস্থিত হয়েছেন। তো গ্রামের নাম হচ্ছে শ্রীবেল, ওই গ্রামে উপস্থিত হয়েছেন। শঙ্করাচার্যের দিগ্বিজয়ের কথা সব জায়গায় ছড়িয়ে পড়েছে। ওই গ্রামে প্রভাকর নামে এক ব্রাহ্মণ ছিল। তো ব্রাহ্মণের এক সন্তান ছিল, সন্তান হচ্ছে জড়ের মতো, কোনো কথা বলে না,
কিছু করে না, মা বলেও ডাকে না, বাবা বলেও ডাকে না, খিদা লাগলেও কিছু চায় না, কান্নাও করে না, হাসে না, একদম জড় সন্তান। তো শঙ্করাচার্যের কাছে ওই সন্তানকে নিয়ে প্রভাকর গেছে, বলছে ইনি আমার সন্তানকে ঠিক করে দিতে পারেন। তো শঙ্করাচার্যকে গিয়ে বলছেন যে প্রভু, আপনি চাইলে আমাদের একমাত্র সন্তান, একে একটু ঠিক করে দিন, যাতে এ স্বাভাবিক হয়, একে ঠিক করে দিন। তো তখন শঙ্করাচার্য দেখে বলছেন, ওকে প্রশ্ন করেছেন যে ওই কিছু বলে না জড় সন্তানকে প্রশ্ন করেছেন। তো প্রশ্ন করেছেন কি, বলছেন যে তোমার নাম কি, বলছে তোমার পিতার নাম কি, তুমি কোত্থেকে এসছো, বলছে কোথায় যাবে, এসব প্রশ্ন করেছে শঙ্করাচার্য, সংস্কৃতেই করেছেন। তখন ওই ছেলে প্রথম কথা বলছে, এতদিন কোনো কথা টথা বলেনি মা বাবার সাথে, 13 বছর বয়স হয়ে গেছে, 13 বছর বয়স পর্যন্ত কোনো কথা বলেনি। কথা বলছে কি, বলছে নাহং মনুষ্য ন চ দেবযক্ষ ন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ন ব্রহ্মচারী ন গৃহী বনস্থ ভিক্ষুর চাহং নিজ বোধ রূপম। বলছে কি, আমি মানুষ নই, আমি দেবতাও নই, আমি যক্ষও নই, আমি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য কিছুই নই, আমি ব্রহ্মচারীও নই, আমি গৃহী বানপ্রস্থ নই, আমি সন্ন্যাসীও নই, আমি হলাম নিজ বোধ স্বরূপ, পরমাত্মা স্বরূপ, আমি ব্রহ্মস্বরূপ, আমি ভগবত উপলব্ধি স্বরূপ। এই কথা বলেছে, সবাই শুনে তো অবাক, যে এটা হচ্ছে উপলব্ধির সর্বোচ্চ স্তরের কথা। তখন সবাই যারা শিষ্য ছিল, শঙ্করাচার্য বুঝে গেছে যে সাধারণ কেউ না, অসাধারণ ছিল। তো কেন গৃহী ছিল, তো এরকম জড় ছিল, কারণ তার তো কোনো কিছুর আকাঙ্ক্ষা নেই, কিছু নেই, তো শরীর বোধে নেই, এই জন্য সে কোনো কিছু করতো না। তখন আচার্য তার বাবাকে বলছে যে তোমার সন্তানকে আমাকে দিয়ে দাও। তো সহজে দেয়নি, আরো ঘটনা আছে, ঘটনাটা আমরা এড়িয়ে যাচ্ছি। তো পরবর্তীতে শঙ্করাচার্যকে এই সন্তান দিয়েছে। তো এই নাম ছিল হচ্ছে পবন দেবের অংশে জন্ম, এই সন্তানের নাম দিয়েছিল আচার্য শঙ্কর যে হস্তামলক। হস্তামলক কেন, হাতে আমলকি থাকলে তাকে বলে হস্তামলক। তো তার ব্রহ্মতত্ত্ব ভগবত উপলব্ধি হাতে আমলকি রাখার মতো সহজলভ্য, মানে ভগবান কিরকম ধরে রয়েছে, এই জন্য তার নাম হয়েছে হস্তামলক। আরেকজনের নাম বলে গিরি, তিনি হচ্ছেন এখন শঙ্করাচার্য শৃঙ্গেরিতে রয়েছেন। শৃঙ্গেরিতে রয়েছেন, আমাদের কথাই আসবে এখন, আমাদের সবার কথা, আপনাদের কথা। আপনারা বুদ্ধিমান, আপনারা হয়তো সুরেশ্বর আচার্যের মতো বা পদ্মপাতের মতো হতে পারেন এরকম বুদ্ধিমান। তো গিরিমানি হচ্ছে খুব কোনো কিছু নেই, এরকম অজ্ঞ। তো শৃঙ্গেরিতে তিনি রয়েছেন। তো গিরির তো অত জ্ঞান জ্ঞান নেই, অত কিছু বুঝে না, সে খুব গুরু সেবা করে, আচার্যের সেবা করে শঙ্করাচার্য, দিন রাত সেবা করে যাচ্ছে। আর যখন আচার্য শঙ্কর শাস্ত্র ব্যাখ্যা করেন, তখন সে খুব মনোযোগ সহকারে, খুব অভিনিবেশের সাথে, খুব শ্রদ্ধার সাথে শুনে শাস্ত্র ব্যাখ্যা। তো একদিন এরকম গিরির আসতে দেরি হচ্ছে, তো শঙ্করাচার্য বসে আছেন, গিরির আসতে দেরি, কোথায় গেছে, পাশের নদীতেই গেছে আচার্যের কাপড় ধুতে। শঙ্করাচার্যের কাপড় ধুতে, গুরু সেবা করে, তো আচার্যের কাপড় ধুতে গেছে, বুঝতে পেরেছেন? কাপড় ধুতে গেছে, কাপড় ধুয়ে আসতে দেরি হচ্ছে। তখন তো সবাই বলছে এর জন্য বসে থাকার দরকার, মনে মনে বলছে সবাই। তো মুখ, তো পদ্মপাত হচ্ছে সবচেয়ে প্রিয় শিষ্য, তো পদ্মপাত বলছে যে আচার্যকে, বলছেন গিরি কি আপনার শাস্ত্র ব্যাখ্যা বুঝতে পারে, এই জন্য বসে থেকে লাভ নেই, আমরা শুরু করি। বলছে না, একটু অপেক্ষা করে সে আসুক। তখন আচার্য শিষ্যদের মনোভাব বুঝতে পেরেছে। তখন গুরু কি জিনিস, যে গুরু না, তাকে ওখানে কাপড় ধুচ্ছে, ওখানেই সে গিরি অনুভব করছে, তার যে যে মস্তিষ্কের জড়তা সব অপরাশিত হয়ে যাচ্ছে, তত্ত্ব সব প্রকাশিত হচ্ছে তার মধ্যে। তো সেই তত্ত্ব আওরাতে আবৃত্তি করতে করতে গিরে আসে নদী থেকে, আর সবাই শুনে অবাক, এই জ্ঞান শিখাবে সে পেল। যে এগুলো হচ্ছে গুরুর উপর যদি ভক্তি থাকে না, কোনো পাণ্ডিত্যের দরকার নাই, শুধু ভক্তি শ্রদ্ধা, গুরু যা বলে তা অভিনিবেশের সাথে শ্রদ্ধার সাথে শুনলেই হবে, শাস্ত্রের কথা শুনলেই হবে, জ্ঞান হয়ে যাবে, কোনো কিছুর দরকার নেই। এই হচ্ছে, তার নাম হয়েছে তোটকাচার্য। শঙ্করাচার্য তার নাম দিয়েছেন, এই গিরির নাম হয়েছে তোটকাচার্য। এখন অনেক সময় চলে গেছে, আমরা আস্তে আস্তে যাই শেষের দিকে। এখন মাকে কথা দিয়ে এসছেন শঙ্করাচার্য যে তোমার যখন শেষ সময় হবে আমি তোমাকে এসে দর্শন দেব। এখন মায়ের শেষ সময় উপস্থিত। তখন শঙ্করাচার্য ছাত্রদের অধ্যয়ন করাচ্ছিলেন, শিষ্যদের। জীবের দুধের স্বাদ পেয়েছে, তখন বুঝতে পেরেছে মা তাকে ডাকছে। তখন তিনি সাথে সাথেই সে যে পূর্বাশ্রমের দিকে রওনা হয়েছেন। পূর্বাশ্রমের দিয়ে পৌঁছে দেখেন মা একদম শয্যাশায়িত,
মৃত্যুবরণ করবে আর কি, শরীর ছেড়ে দেবে। তখন মাকে তিনি ব্রহ্ম উপদেশ দিচ্ছেন, অদ্বৈত তত্ত্বের উপদেশ দিচ্ছেন, তিনি যেটা প্রচার করছেন, সবাই যেটা গ্রহণ করছেন। তো মা তার মুখের দিকে তাকিয়ে আছে, বলছে বাবা তোমার এইসব কঠিন তত্ত্ব তো আমি কিছু বুঝতে পারছি না, বলছে আমাকে কিছু সহজ করে বলো। তখন আচার্য শঙ্কর সহজ করে বলছেন, সহজ করে শিবের স্তব করছেন। তো শিব তুষ্ট হয়ে শিবের তার অনুচর পাঠিয়েছে মাকে নিয়ে যাওয়ার জন্য। তো শিবের অনুচর যে এরকম ত্রিশূলধারী, গলায় মালা, বাঘের ছাল পরা এসব দেখে না মা ভয় পেয়ে গেছে, যে বাবা এরা কারা এসছে, আমি এদের সাথে যাব না, আমার ভয় করছে। তো শিব হবে না তার। তখন তো বুঝতে পারছে আচার্য শঙ্কর তার মায়ের ইষ্ট হচ্ছে বিষ্ণু নারায়ণ, তখন তিনি বিষ্ণুর স্তব করেছেন। তো বিষ্ণু স্তবে তুষ্ট হয়ে মাকে দর্শন দিয়েছেন। তো মাকে নিয়ে বৈকুণ্ঠে চলে গেছেন। এখন এভাবেই মাকে তিনি ভগবত রূপ উপলব্ধি করিয়ে দিয়েছেন। এখন তো আমাদের জানার ইচ্ছা তিনি কি নিয়ে বিচার করতেন, এত জগৎকে এত বৈজ্ঞানিকভাবে সব প্রুফ করেছেন, প্রমাণ করেছেন। আমাদের সবচেয়ে জানার প্রশ্ন কি, ঈশ্বর আছেন কি নেই। আমরা যারা অনেক সময় বুঝি না, তারা বুঝি যারা, তারাও বলি না, মুখে বলতে ভয় পাই, কিন্তু মনে মনে জানি ঈশ্বর বলতে আসলে কেউ নেই, ডাকার জন্য ডাকছি আর কি। আসলে কি ঈশ্বর আছেন? আছেন বলছেন। আমরা যদি বলি প্রুফ করুন, প্রমাণ করুন ঈশ্বর আছেন, এটা প্রমাণ করে নিন, আপনি কি দেখেছেন? এখন শঙ্করাচার্য দেখি আমরা ব্রহ্মসূত্র বেদান্ত দর্শনে কিভাবে প্রমাণ করেছেন সংক্ষেপে দেখবো, আমাদের বোধগম্য হবে। যে ঈশ্বর নেই এই কথা তো বলে। এখন বলছেন আচার্য, এটা হচ্ছে জগতের যত বড় বড় মিথ্যা কথা আছে না, এটা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কথা, ঈশ্বর নেই। বলছে কিভাবে মিথ্যা কথা বলছেন? আমরা কি আমাদের যে আত্মাই হচ্ছে, আমাদের যে সংক্ষেপে বলছি, আমাদের আত্মাই হচ্ছে ঈশ্বর, আমাদের যে ভিতরে সত্তা রয়েছে এটাই ঈশ্বর। আমরা যে কথা বলছি তার শক্তিতে কথা বলছি, যে শক্তি যোগ করে ব্রহ্মের সাথে, যে ব্রহ্ম এবং শক্তি যোগ করে একে ঈশ্বর বলা হয়। যে ভিতরে আমাদের যে সত্তা রয়েছে, যেটার প্রভাব আমি বলছি। কারণ আমরা কি বলছি, আমি বলছি ঈশ্বর নেই। কে বলছে? আমি বলছি। তো আমিটাকে শ্রীরামকৃষ্ণ যখন বলছে আমিটা খুঁজে দেখো, পেঁয়াজের খোঁজা সরাতে সরাতে যখন যাবি না, তখন আমি বলতে কিছু থাকে না, বলছে তিনিই থাকেন। বলছে তিনি যে ভিতরে যে তার সত্তা আছে, সেই সত্তায় দ্বারাই আমি কথা বলছি। তো যে বলছে ঈশ্বর নেই মানে হচ্ছে আমি নেই, এর মতো মিথ্যা কথা আর হতে পারে? যে আমি নেই কোনো পাগলেও কখনো বলে না। আপনারা কখনো বলেছেন আমি নেই? যে পাগলকেও জিজ্ঞেস করেন যে তুমি আছো কি নেই, বলছে আমি আছি, এরকম বলবে। মানে পাগলেও বলবে না ঈশ্বর নেই। যেই বলছে আমি আছি, তখনই ঈশ্বরের অস্তিত্ব প্রমাণিত হয়ে যাচ্ছে, মানে ঈশ্বর আছেন। এভাবে শঙ্কর এসব প্রমাণ করেছেন। কত বড় বড় সব তথ্য রয়েছে, এসব আলোচনা করার অবকাশ নেই। আমরা একটু শঙ্করাচার্য কি করে গেছে সংক্ষেপে একটু বলি। যে ভারতবর্ষে চার প্রান্তে চারটা ধর্ম প্রচারের জন্য, তত্ত্ব প্রচারের জন্য মঠ স্থাপন করে গেছেন। পশ্চিম ভারতে তিনি মঠ স্থাপন করেছেন সারদা মঠ, তার আচার্য করেছেন হস্তামলককে। পূর্ব ভারতে গোবর্ধন মঠ স্থাপন করেছেন, তখন তো সব একই ছিল, তো তার আচার্য করেছেন পদ্মপাদ। উত্তর ভারতে জ্যোতির্মঠ স্থাপন করেছেন, তোটক আচার্যকে তার আচার্য করেছেন। দক্ষিণে শৃঙ্গেরি মঠ স্থাপন করেছেন, আর সুরেশ্বর আচার্যকে তিনি আচার্য করেছেন। এই যে সুরেশ্বর আচার্য বলছি, শৃঙ্গেরি মঠ বলছি, আমরা কিন্তু রামকৃষ্ণ সংঘ শৃঙ্গিরি মঠেরই অধীনে, ওই পরম্পরা অনুযায়ী আমাদের চলছে। শৃঙ্গিরি মঠ একটু বলি, যদি কারো জানার ইচ্ছা থাকে। ব্রহ্মচারীদের বলা হয় চৈতন্য, যারা ব্রহ্মচারী আরো রয়েছে, তারপরে যারা সন্ন্যাসী রয়েছে তাদের সরস্বতী, ভারতী, পুরী ইত্যাদি বলা হয় তাদের উপাধি। তো আমাদের উপাধি হচ্ছে পুরী, অমুকানন্দ পুরী। একজন মহারাজকে জিজ্ঞেস করছেন যখন গেছে আর কি, যে উত্তরাখণ্ডের ওখানে শাস্ত্রীয় খুব আলোচনা হয়, তো জিজ্ঞেস করছে তোমার নাম কি? বলছে আমার নাম অমুকানন্দ। তো উনি জিজ্ঞেস করছে পুরীটাকে খেয়ে ফেলেছো নাকি? তো পুরী যোগ করে বলো, তো বলছে অমুকানন্দ পুরী। তা আমাদের সবার নামে পূর্ণ নাম বললে অমুকানন্দ পুরী হবে। তো চৈতন্য কেন ব্রহ্মচারীদের নামের শেষে লাগানো হয়? বলছে তার চেতনা হয়েছে। কি চেতনা হয়েছে? তার জ্ঞান হয়েছে। কি জ্ঞান হয়েছে? যে ভগবান আছেন, ব্রহ্ম রয়েছেন, ব্রহ্ম নিরাকার, নির্বিকার, অচল, অটল, সুমেরবৎ, এসব যার পরে বুদ্ধিতে জ্ঞান হয়েছেন, চেতনা হয়েছে, তার ওই জন্য আমাদের ব্রহ্মচারীদের নামের সাথে চৈতন্য যুক্ত করা হয়।
আর কি কেন পরিযুক্ত করা হয়? বলছে তিনি পরিপূর্ণ হয়ে রয়েছেন। কিভাবে? ব্রহ্ম উপলব্ধিতে ভগবত ভাবে পূর্ণ হয়ে রয়েছেন বলেই তার নাম অমুকানন্দ পুরী। আমরা এখন চলে যাই আচার্যের দেহত্যাগের দিকে। অনেকটা না? তো তার দেহত্যাগ কোথায় হয়েছে এই ঘটনা নিয়ে বিভিন্ন মতদ্বৈত রয়েছে। তো এখানে মহারাজ অপূর্বানন্দ মহারাজ যেটা উল্লেখ করেছেন আমরা সেই মতে বলছি, যেটা খুব প্রচলিত। তো তিনি তখন কেদারধামে গেছেন, উত্তরাখণ্ডে হিমালয়ে যে কেদারধাম রয়েছে ওখানে তখন রয়েছেন। তো উনি তখন তার শিষ্যদের ডেকে বলছেন, বৎসগণ, এই দেহের কার্য শেষ হয়েছে, আমার শরীরের কার্য শেষ হয়েছে, এখন স্বরূপে লীন হবার সময় হয়েছে। তোমাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে তা আমাকে বলো, জিজ্ঞেস করো, আমি তোমাকে বলতে রাজি আছি। তখন শিষ্যরা বলছে, আমাদের তো আপনি সব পূর্ণ করে দিয়েছেন, আমাদের তেমন কিছু জানার নেই, আপনি সব বলে দিয়েছেন। তখন আচার্য তাদের আশীর্বাদ করছেন, যে আমি সর্বান্তকরণে, শেষ উপদেশ শঙ্করাচার্য, আমি সর্বান্তকরণে আশীর্বাদ করছি, তোমরা সিদ্ধকাম হও। বলছে তোমরা সবাই ব্রহ্ম উপলব্ধি করো। শ্রীরামকৃষ্ণ কি আশীর্বাদ করেছেন? তোমাদের চৈতন্য হোক, আশীর্বাদ করি। একই আশীর্বাদ সব করছে। এটাই হচ্ছে জগতের সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ, শেষ আশীর্বাদ যাকে বলা হয়। বলছে তোমাদের চৈতন্য হোক। শঙ্করাচার্য বলছেন তোমরা সিদ্ধকাম হও, তোমরা ব্রহ্মস্বরূপে প্রতিষ্ঠিত হও এবং এই তত্ত্ব জগতে সবার কাছে প্রচার করো। এটা বলে তিনি ওই দিনই সমাধিতে, মহাসমাধিতে লীন হয়। তার যে সমাধি হয় কেদারধামেই হয়। তো তার কতগুলো অনেক প্রার্থনা রয়েছে, স্তোত্র রয়েছে, আমরা ছোট একটু প্রার্থনা উচ্চারণ করি। বলছে তিনি প্রার্থনা করেছেন মায়ের কাছে, বলছে ইদানিং মে মাতস তব যদি কৃপা না পিভবিতা নিরালম্ব লম্বোদর জননী গঙ্গামি শরণম। বলছে তোমার কৃপা যদি না হয় ইদানিং আমার, হেই নিরালম্ব, আমার কোনো অবলম্বন নেই, আমি তোমারই সন্তান, আমি কোথায় যাব? বলছে পৃথিব্যাং পুস্তকে, পৃথিবীতে তোমার বহু গুণী সন্তান আছে, আমি তাদের মধ্যে সবচেয়ে বোকা সন্তান, আমাকেই তুমি কৃপা করো। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।